5 দিন পর ব্যাংক খোলায় সকাল থেকেই ব্যাংকগুলোর প্রতিটি শাখায় গ্রাহকের ভিড় ছিল। সীমিত পরিসরে ব্যাংক চালু হওয়ায় স্বস্তির কথা জানান তারা। ব্যাংকাররা জানান টাকা তোলা বেশি ছিল। বিমার প্রিমিয়াম পরিশোধ সহ লেনদেনে গ্রাহকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিকে প্রথম দিনেই পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। সুশান্ত সিনহার প্রতিবেদন। ব্যাংকের শেষ লেনদেন ছিল গেল বৃহস্পতিবার। মাঝে টানা 3 দিন নির্বাহী আদেশের ছুটির পর সীমিত খুলেছে ব্যাংক, তাই গ্রাহকদের এমন ব্যস্ততা। সকাল থেকেই সরকারি, বেসরকারি ও বিদেশি ব্যাংকের শাখাগুলোতে ছিল লেনদেনের চাপ। সবকিছুই সচল থাকবে, এটাই আমাদের জনপ্রত্যাশী আর কি। কাজের জন্যই টাকা তুলতেছি। মাত্র তো শুরু হইলো, আস্তে আস্তে ভিড় হবে ইনশাল্লাহ। খুব সংকটে পড়ি আসছে, জানি আজকে ভিড় হবে, এরপর আসছি। উৎকণ্ঠার মধ্যেও সীমিত পরিসরে ব্যাংক চালু হওয়ায় টাকা তোলার হার ছিল বেশি। সময়ের মধ্যেই টাকা উঠিয়ে নিরাপদে বাসায় চলে যেতে যাচ্ছে। জমাটা কম হচ্ছে, উত্তোলনটা বেশি হচ্ছে। অনেক ভিড় ছিল এবং ভিড় আছে, সামনে হয়তো আরও ভিড় হবে, কারণ যেহেতু 4-5 দিন কাস্টমাররা ট্রানজ্যাকশন করতে পারেনি। আর আমরা অন্য ব্যাংকের ক্লিয়ারিং চেক সেগুলো রিসিভ করছি। ব্যাংকের সাথে সকাল 11টায় শুরু হয় দেশের 2 পুঁজিবাজারে লেনদেন। ইন্টারনেট বন্ধসহ অস্থির পরিস্থিতির কারণে সূচকের পতন হয় 96 পয়েন্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জে 355টি শেয়ারের দাম কমেছে আর বেড়েছে মাত্র 20টি শেয়ারের দাম। লেনদেন হয়েছে মোট 160 কোটি টাকা। যদি ইন্টারনেটটা চালু থাকতো তাহলে হয়তো লেনদেনের মাত্রাটা বাড়তো। সেল প্রেশারই যা আছে পুরোটাই সেল প্রেশার। নেটটা যতদিন চালু না হচ্ছে পুরোপুরি, ততদিন বোধহয় এরকমই নামতে থাকবে মার্কেট। খুলেছে জীবন বীমা সহ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর অফিস। প্রিমিয়ামের টাকা পরিশোধ সহ লেনদেন করেছেন বিমার গ্রাহকরাও। গ্রাহকদের টাকা জমা দেওয়া শুরু হয়েছে কিছুটা। আমাদের মূল ইয়ে ছিল গ্রাহকের প্রিমিয়াম কালেকশন এবং কিছু লেনদেন, কিছু দাবি পরিশোধ এই ধরনের কার্যক্রম ছিল। তো পুরোপুরি স্বাভাবিক হয়নি, আশা করছি দ্রুত হয়ে যাবে। ব্যাংক, বিমা, পুঁজিবাজার সহ সবারই আশা আগামী রোববার থেকে পুরোদমে চলবে আর্থিক প্রতিষ্ঠানের সব কার্যক্রম। সুশান্ত সিনহা, 71, ঢাকা।